বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কি সময়ের দাবি পূরণ করেছে, নাকি আমরা এমন এক কাঠামোয় আটকে আছি যেখানে অধিকাংশ ভোটের প্রতিফলন সংসদে দেখা যায় না? আজ আমি কথা বলবো পিআর পদ্ধতি নিয়ে। পিআর পদ্ধতি এমন একটি নির্বাচন ব্যবস্থা যা বিশ্বের 90টিরও বেশি দেশে গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটি পদ্ধতি চালু আছে। এখানে যে প্রার্থী সবচাইতে বেশি ভোট পায় এই জয়ী হয়। কিন্তু সমস্যা কোথায়? 2001 সালে বিএনপি পেয়েছিল 40.86% ভোট, আর আওয়ামী লীগ পেয়েছিল 40.22% ভোট। কিন্তু আসন পেয়েছিল যথাক্রমে 193টি এবং 62টি। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 48% ভোট, কিন্তু আসন পেয়েছিল 230টি। বিএনপি পেয়েছিল 32.5% ভোট, কিন্তু আসন সংখ্যা ছিল মাত্র 30টি। এই ব্যবস্থায় দেখা যায় ভোটের অনুপাত এবং আসনের অনুপাত এক নয়, যা গণতন্ত্রের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের আলোচনায় পিআর পদ্ধতি উঠে এসেছে। জাতীয় পার্টি, জামাত, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল এই পদ্ধতির পক্ষে। পিআর পদ্ধতিতে কোনো দল যদি 10% ভোট পায়, তারা সংসদে 10% আসন পায়। এতে প্রতিটি ভোটের মূল্য থাকে এবং ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। বিশ্লেষকরা বলেছেন এটি সুশাসন এবং রাজনৈতিক ভারসাম্য আনতে পারে। তবে বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করেছে। তারা আগের অবস্থা এফপিটিপিতেই থাকতে চায়। ফলে প্রশ্ন উঠেছে, সব দল একমত না হলে কি এই পরিবর্তন সম্ভব? বিশ্বের 54% গণতান্ত্রিক দেশ পিআর পদ্ধতি অনুসরণ করে। ওইসিডির 54% দেশ এই পদ্ধতিতে নির্বাচন করে। বাংলাদেশে যদি এই পদ্ধতি চালু হয়, তাহলে ভোটের প্রতিফলন সংসদে সঠিকভাবে দেখা যাবে, রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়বে এবং জনগণের রায়কে সম্মান জানানো হবে। তবে চ্যালেঞ্জ আছে, রাজনৈতিক ঐক্যমত, ভোটারদের সচেতনতা, সাংবিধানিক সংশোধন, এই তিনটি বিষয় ছাড়া পিআর পদ্ধতি বাস্তবায়ন কঠিন। বাংলাদেশের গণতন্ত্র এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পিআর পদ্ধতি শুধুমাত্র একটা নির্বাচন ব্যবস্থা নয়, এটা ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতির প্রতিচ্ছবি হতে পারে। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত? একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য এবং আধুনিক নির্বাচন ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। আপনি কি মনে করছেন, পিআর পদ্ধতি কি বাংলাদেশের জন্য সঠিক? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।